সূর্যের চেয়েও কয়েক গুণ বেশি তাপমাত্রাকে একটি ঘরে বন্দি করে রাখা কি সম্ভব? চীন ঠিক এই অসম্ভবকেই সম্ভব করতে চলেছে। 2030 সালের মধ্যে ফিউশন শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে দেশটি সফলভাবে তৈরি ও পরীক্ষা করেছে 582 টন ওজনের এক বিশাল অতি পরিবাহী চুম্বক। হেফেইয়ের ইনস্টিটিউট অব প্লাজমা ফিজিক্সে নির্মিত 21 মিটার লম্বা ও 12 মিটার চওড়া এই ডি আকৃতির কয়েলটি ফিউশন প্রযুক্তিতে এই যাবৎকালের সবচেয়ে বড় ম্যাগনেট। এটি বার্নিং প্লাজমা এক্সপেরিমেন্টাল সুপার কন্ডাক্টিং টোকামাক বা বেস্ট রিঅ্যাক্টরে ব্যবহৃত হবে। বিজ্ঞানীদের মতে রিঅ্যাক্টরে প্লাজমার তাপমাত্রা 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। কোনো পদার্থ এই তীব্র উত্তাপ সহ্য করতে না পারায় মোট 16টি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করে প্লাজমাকে শূন্যে ভাসিয়ে রাখা হবে। চীনের লক্ষ্য 2027 সালের মধ্যে রিঅ্যাক্টরের কাজ শেষ করা, যা ভবিষ্যতের এআই ডেটা সেন্টার ও শিল্প কারখানায় পারমাণবিক বর্জ্য ছাড়াই বিপুল পরিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ করবে। যদিও বাণিজ্যিকভাবে এই শক্তি ব্যবহারে আরও কিছুটা সময় লাগবে, তবে চীনের তৈরি রেকর্ড গড়ে দেওয়া এই ম্যাগনেট বিশ্বকে সবুজ ও অসীম শক্তির ভবিষ্যতের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। ইমো আক্তার মাহিরা, ফেস দ্য পিপল।